আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিল। ও আল্লাহর বান্দা, আয় আল্লাহ, পরীক্ষা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ, ধৈর্য ধারণের তৌফিক দাও। ওরে আল্লাহর বান্দা, কারণ যেই বান্দা আল্লাহর কাছে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণের দোয়া চায়, ধৈর্য ধারণের আল্লাহর কাছে তৌফিক চায়, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে ধৈর্য ধারণের তৌফিক দিয়া ওর বিপদ আল্লাহ কাটায় দেয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال انت ربي أنت حسبي ذو الجلال तुही قادر جليل الله जहादार बहर हाले तुही मेरा निगहदार। जोरे बोलेन अल्लाहु अकबर। अमवातुन गैरु अहिया وما تشعرون أيان يبعثون। আল্লাহ বলেন, যাদেরকে তুমি ডাকো ওদের কোনো ক্ষমতা নাই, ওরা মুর্দা, ডাকার কোনো ক্ষমতা নাই। যতই ডাকবা সারা দেওয়ার ক্ষমতা নাই, সবগুলো মৃত জানোয়ার, মৃত মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন, সব সময় আমি আল্লাহ জিন্দা, কখনো মারা যাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোনো ঘুম নাই, ঘুমের আগে তন্দ্রা ভাবটুকু আমি আল্লাহর কোনোদিন হয় না। আছে আল্লাহর ঘুম? কথা বলেন না কেন? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা ভাব নাই। কেমন দয়ার মালিক! ইউনুস নবী বলেন, এক আল্লাহ কি মান,
ওই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না। ইউনুস নবী যতই বুঝান, উম্মতেরা মানে না, ওরা শিরিক করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে। ওরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। ইউনুস নবী বলে সাবধান, যদি এক আল্লাহর ইবাদত না করো, আল্লাহর আযাব যে কোনো সময় আসতে পারে। অপেক্ষায় থাকো, যে কোনো সময় আল্লাহর আযাব গজব। অপেক্ষায় থাকো রে গোলাম, আল্লাহর আযাবের অপেক্ষা কর। আল্লাহর বান্দা যতই বুঝায়, উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, উলামায়ে কেরামের মানুষকে কত ভাবে বোঝায়। ও বাবা, নামাজটা পড়, কোরআন তেলাওয়াত কর, নবীর সুন্নাত অনুযায়ী চল। যতই বুঝাক না কেন, কিছু আল্লাহর বান্দা আছে যত বয়ান শুনবে, এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বের করে ফেলে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সূরত আদমি সাবুদে, আহমদ বো জালো হামিক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজিমাত, উদের আগার কোন বাশত है ज़मान। আল্লাহর নবী বারবার বুঝান আল্লাহ কি মান। যতই নবী বুঝান, ওরা মানে না, না মানতে মানতে এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে জানায় দেন, আমি আল্লাহ আযাব গজব দিব মাত্র 3 দিনের ব্যবধানে। জোরে বলেন কয়দিন? দাওয়াত দিছে কয়দিন জানেন? দাওয়াত দিয়েছেন কয়দিন জানো? বলে না না, ইউনুস নবী 1 দিন 2 দিন দাওয়াত দেন নাই, 40 দিন দেন নাই, 3 চিল্লা দেন নাই, 1 বছর দেন নাই, বরং লাগাতার সকাল বিকাল দুপুর রাত্র 24টা ঘন্টা দাওয়াত দিয়েছেন। ইউনুস নবী এইভাবে দিয়েছেন 9 বছর। সুবহানাল্লাহ। ঘরে গিয়া কয় না, একটু আস্তে কর, মহিলারা শুনালে বলতো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কন, আরো জোরে কন। যারা ঘরে আছে এরা যেন মাহফিলে এসে হাজির হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 9 বছর। আর আল্লাহ কতজন লোকের কাছে পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ বলেন, পয়গম্বর ইউনূসকে আমি আল্লাহ 1 লক্ষ, তার চাইতে বেশি, প্রায় 1.5 লক্ষ মানুষের মতো, এত মানুষের কাছে পয়গম্বর ইউনুস নবী তাদের নবী হইয়া হাজির। ইউনুস আলাইহিস সালাম যত বুঝান, কিন্তু উম্মতেরা না, যতই বুঝান তারা বোঝে না। এর নবীর আশিক উম্মতের দল। নবীদের কাজ হলো বুঝানো, নবীদের কাজ হলো বুঝানো, আলেম উলামাদের কাজ হলো বুঝানো, কিন্তু মানা না মানা তাদের কাজ, ঠিক কিনা? ইউনুস নবী যখন বলছেন আর মাত্র 3 দিন সময় আছে, এরপরও তারা বিশ্বাস করে নাই। কারণ এর আগেও তো অনেকবার বলছে আসবে, কিন্তু এবার বলছে 3 দিন পরে চলে আসবে, সময় আর নাই। এই কথা যখন বলছে বইলা, ইউনুস আলাইহিস সালাম ওদিক দিয়া তিনি তার মাল সামানাগুলো গুছানো শুরু করছে। এতদিন পর্যন্ত বলছে ঠিক, কিন্তু ইউনুস নবী মাল সামানা গুছানো ব্যস্ত ছিল না।
ইউনুস আলাইহিস সালাম এই কথা বলে তিনি মাল সামানা গুছায়া বের হয়ে গেছেন, এলাকা ছাড়া হয়ে গেছেন। এলাকার মানুষেরা মুরব্বীরা পরামর্শ শুরু করলো, কিরে ইউনুস নবী তো এতদিন বলছে, কিন্তু এবার বলে ইউনুস নবী বলছেন 3 দিনের মধ্যে চলে আসবে, ব্যাপারটা আমাদের কাছে কেমন কেমন মনে হচ্ছে। আবার আযাব আসার কিছু আলামত তারা বুঝতে পারতেছে। এই অবস্থা দেখা পরামর্শ যখন তারা বসলো, মুরব্বীরা জিজ্ঞাসা করতেছেন ইউনুস নবী কি আছেন না এলাকা ছেড়ে চলে গেছেন? বলে ইউনুস নবী চলে গেছেন। তাহলে নিশ্চিত ধরে নাও তোমাদের উপর আযাব আসতেছে, কারণ নবীরা যে এলাকায় আযাব গজব আসে ওই এলাকা ছেড়ে তারা চলে যান। বুঝা গেল তোমাদের উপর আযাব আসবে, এটা নিশ্চিত থাকো। সুতরাং তাড়াতাড়ি কি করার করবা, তাড়াতাড়ি তোমরা তওবা করো। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ওরে আল্লাহর বান্দা ও যুবক, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের আল্লাহর কাছে তওবা শুরু করে দিল। আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আর অন্যায় করব না রে আল্লাহ, গুনাহ করেছি মালিক, আর অন্যায় করব না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা ও যুবক, রাত্র যখন গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা লাগায় দেয়, ওরে বান্দা দোকানপাট গুলো লাগায় দেয়, আর রাত্র যত গভীর হতে থাকে আমার আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আর কে দারাত খাউফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম। হর কে দারাত খাউফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও যুবক, মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস, একটা বছর চলে যাওয়ার পরে আবার মুহররম মাস চলে আসার অর্থ হলো একটা বছর বিদায় হয়ে গেল রে গোলাম। আল্লাহর কাছে একটা বছর এত দাম, এত দাম। একটা বছর কেমন ভাবে কাটাইছি, যেমন ভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, যেমন ভাবে নামাজ পড়া দরকার ছিল পারি নাই, যেমন ভাবে কোরআন তেলাওয়াত করার দরকার ছিল পারি নাই, যেমন ভাবে মালিককে ডাকার দরকার ছিল পারি নাই। আল্লাহর কাছে যখন বান্দা মুহররমে আসিয়া তওবা করবে, পয়গম্বর বলেন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া তাবা আলা কওমিন আখারিন। কারণ আমার পয়গম্বর বলেন এমন দিন, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। ও আল্লাহর বান্দা যুবক, এত দাম, এত দাম। আশুরার দিন আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সাগরের সামনে আসিয়া হাজির।
পেছন দিয়া ধাওয়া করতেছে, ফেরাউনের দলবল সবাই হাজির হয়ে গেছে। এমন সময় দুই দল সামনাসামনি হাজির। সবাই মনে করতেছে বাঁচবো না, মারা যাইব। এমন সময় মূসা নবীরে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আর বুঝি বাঁচার রাস্তা নাই, মারা যাইব হয়তো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, চিন্তা করিও না, আল্লাহর দিকে মনোনিবেশ হও, তওবা করো, চোখের পানি ফেলাও। কারণ আমার আল্লাহর দয়ার দরবার এমন একটা দয়ার দরবার, যেই দরবারে চাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। মূসা নবীর উম্মত যখন আল্লাহর কাছে তওবা করে মাপ চাইল, আয় আল্লাহ রাস্তা খুলে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মূসা, ইজরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। মূসা পয়গম্বর লাঠি দিয়া আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা কওমের জন্য 12টা রাস্তা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। রাস্তে বলেন 12টা রাস্তা খুলিয়ে যায়। 12টা রাস্তা খুলে যাওয়ার পর মূসা নবীর উম্মত রাস্তা দিয়ে যাচ্ছেন। এক রাস্তার মানুষগুলো অপর পাশের রাস্তায় কারা যাচ্ছেন সেটাও দেখতে পাইতেছে। সুবহানাল্লাহ। আয়নার মতো দেখেন, আয়নার মতো এই পাশ ও পাশ আয়নাতে দেখা যায় না, কথা কয় না। আল্লাহ পাটটা দিয়েছেন এমন আয়নার মতো, এই পাশের মানুষ ওই পাশের মানুষকে দেখতেছে, ওই পাশের মানুষ ওই পাশের মানুষ। সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেছে, সমুদ্র দিয়া পার হয়ে চলে গেছেন মূসা নবী। ওদিক দিয়া ফেরাউন কয়, দেখছো আমার বাহাদুরিটা, দেখছো সাগরের মধ্যে আমি রাস্তা করে লাইছি 12টা। আমার খোদাইর পাওয়ারটা দেখছো তোমরা, মোরে চেনো, মোর পাওয়ার চেনো, দেখছো 12টা রাস্তা করছে। বলে সাগরের মধ্যে 12টা রাস্তা করছে। এখন এই বাহাদুরি কইরা ফেরাউন যখন নাকি এই ফেরাউন যখন তার দল বল নিয়ে নামছে, নামার আগে ফেরাউনের সামনের যেই ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা প্রথমে সামনে যেতে চায় না। ও চাইলে পিছনের ঘোড়াগুলো যায়, কিন্তু সামনের যেই রাজা ঘোড়া সেটা যাচ্ছে না। যদি এটা না যায় তো সাগরে নামবে কিভাবে? আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা একটা নারী ঘোড়ার আকৃতি ফেরেশতাকে বানায়া দিবেন, ওটা সামনের দিকে যাচ্ছে, তার পিছনে পিছনে এই ঘোড়াটাও যাওয়া শুরু করছে। আল্লাহ বুঝায় দিলেন, যেই জাতি নারীর পিছনে ঘুরবে, যেই জাতি নারী নেতৃত্বকে মেনে নিবে, তাদের নির্ঘাত ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? 17 বছর নয়, তারও আগ থেকে এই বাংলার মুসলমান শান্তি পাচ্ছে না, একটাই কারণ, সেটা হলো ইসলামী হুকুমত নাই। ঠিক কিনা? জোরে বলেন। আর কিছু আল্লামা নাম বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, যারা শুধুমাত্র মসনদ পাওয়ার আশায় জুলাই বিপ্লবের আমার ছাত্রদের যত আন্দোলন আছে এগুলোকে অস্বীকার করে সব সেই লন্ডন ওয়ালার দিকে নেসবত করে। কথা কোন ঠিক না? বলে লন্ডন থেকে যদি এগুলো না চালাইতো তাহলে নাকি এই দেশের এত বিপ্লব হতো না। অথচ তোমার নেতারাই বলে জুলাই বিপ্লবের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কথা কোন ঠিক না? বেঠি ইসলাম জিন্দা হতি হ্যায় হর কারবালা কে বাদ। কারবালা তো একটা ঘটেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু কারবালা প্রতি যুগে যুগে হবে। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করবেন, তার পেছনে রক্ত ঢালতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা যুগে যুগে ইসলামকে জিন্দা করেছেন, রক্ত ঢালছে, রক্ত ঢালা ছাড়া কোনোদিন ইসলাম বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পার হয়ে গেলেন, ওদিক দিয়া ফেরাউন সে যাইতে চায় না। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মাদি ঘোড়ার আকৃতিতে দিয়ে আল্লাহ সামনে নিছেন, তার পিছনে পিছনে সেও গিয়েছে। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, যেই জাতি রাহমাতুল লিল আলামিনের বক্তব্য, যেই জাতি তার নেত্রী মানবে একজন মহিলাকে, ওই জাতি ধ্বংসশীল। ঠিক কিনা জোরে বলে? চাঁদাবাজদের সাথে, সন্ত্রাসদের সাথে এদেশের মানুষের সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পার করলেন। ফেরাউন যখন গেছে কি খুশি, মাঝামাঝি জায়গায় যখন গেছেন, আল্লাহ কয় আমার হাবিব পার হয়ে গেছে, মুসা নবী কালিমুল্লাহ পার হয়ে গেছে। ওই নাফরমানের তো দরকার নাই, ওই নাফরমানের জন্য তো আমি রাস্তা বানাই নাই। নাফরমান তো খায় কোরআনওয়ালার কারণে, দুনিয়াতে চোর বাটপার সন্ত্রাস চাঁদাবাজ। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওরা খায় কোরআনওয়ালাদের কারণে। ঠিক কিনা জোরে বলে? যদি মাদ্রাসাগুলো না থাকতো, মসজিদগুলো না থাকতো, আল্লাহওয়ালারা না থাকতো, তাহলে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিতেন। ঠিক কিনা জোরে বলে? আজকে ইসলামের নাম শুনলে তোমাদের গার মধ্যে জ্বালা উঠে যায়, বুঝতে হবে তোমার মধ্যে ভাইরাস আছে, তোমার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, চিকিৎসা করাতে হবে আল্লাহওয়ালাদের কাছে। ঠিক কিনা জোরে বলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হলেন, ফেরাউন যখন মাঝামাঝি, আল্লাহ বললেন, ও পানি তুমি একাকার হয়ে যাও। সাথে সাথে ফেরাউন যখন দেখছে আর উপায় নাই, এখন বুঝি মারা যাব, ফেরাউন এই সময় সে কালেমা পড়া শুরু করছে, আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ কয় এখন আর সময় নাই, এখন আর তাওবার সময় নাই। আল্লাহ কয়, ও জিবরাইল, ওর মুখের মধ্যে পেক ঢুকায়া দাও। কয় কেন? কয় সাকারাত শুরু হয়ে গেলে তাওবার সুযোগ নাই। এখন তো তুমি মৃত্যু দেখে ফেলছো, জান্নাত জাহান্নাম দেখার পর আর কোনো তাওবা হয় না। কথা কোন ঠিক না রে? এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন নবী আমার মদিনায় গিয়া যখন হাজির, পয়গম্বর দেখেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ও ইহুদিদের দল, রোজা কেন রাখো? বলে আল্লাহ তাআলা, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন গরকি আলি ফিরআউন। বলে এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মূসাকে আল্লাহ সমুদ্র থেকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায়ের জন্য একদিন রোজা রাখি। আল্লাহর নবী পয়গম্বর বলেন, নাহনু আহাক্কু বিমূসা, মূসা নবীর বেশি হকদার আমরা, কারণ তোমরা নবী মূসাকে মানো, আমি মুহাম্মদকে মানো না। তোমরা তাওরাত মানো, কোরআনকে তোমরা মানো না, অথচ আমরা কোরআন মানি, আসমানি সব কিতাব মানি। আমরা সমস্ত পয়গম্বর, সব কিতাব মানি, সমস্ত ফেরেশতা মানি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর পয়গম্বর রোজা রাখলেন। কেন রে যুবক, আশুরার দিন কেন রোজা রাখতে হয়? কারণ শুকরিয়া আদায় করার জন্য, তাওবা করার জন্য। কারণ এই দিন বান্দা তাওবা করবা,
আর তওবা কবুল হওয়ার জন্য রোজা বড় সহায়ক একটা দিন। ওরে বান্দা, পয়গম্বর বলেন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি কেন জানো? কারণ আল্লাহর কাছে আমল আসমানের দিকে যায় 2 দিন, একদিন হলো সোমবার আর একদিন বৃহস্পতিবার। আমি পয়গম্বর চাই আল্লাহর কাছে আমলটা এমন অবস্থায় উঠে যাক যেমন অবস্থা আমি নবী রোজাদার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदा बस, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा कमा शुकुन करा पर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল ও যুবক, আল্লাহর কাছে তওবার এত দাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আল্লাহর কাছে যখন তওবা করেছে, চোখের পানি ফালাইছে, আল্লাহ আযাব দেওয়া শুরু করবেন, আসমান থেকে আযাব দিবেন। সাথে সাথে তওবা করার কারণে আল্লাহ সেই আযাব আসমানে উঠায় নিছে। আরো জোরে বলেন, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना पना ले ऐ खुदाया। ওদিক দিয়া ইউনূস নবী তো বুঝতে পেরেছেন আযাব বুঝি চলে আসছে। ইউনূস নবী বের হয়ে অন্য এলাকায় হাজির, কিন্তু খবর নিয়ে জানতে পারলো না, না আযাব আসে না, আল্লাহর গজব আসে না। ইউনূস নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি তো বলছি আযাব আসবে, এখন আসে নাই, যেহেতু মানুষ বুঝবে আমি মিথ্যাবাদী, সুতরাং আমাকে মেরে ফেলবে ওরা। এই কথা চিন্তা করে ইউনূস নবী আর এলাকায় ঢুকেন নাই। ইউনূস আলাইহিস সালামের উচিত ছিল অপেক্ষা করা আল্লাহর হুকুমের, ঠিক কি না জোরে বলেন? কারণ নবীরা কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না একমাত্র কার হুকুম ছাড়া। আরো জোরে বলেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى तुकु जाओ सुन्नते अहमद तुकु जा भा मोहम्मद कई बुआत ने सुबत तोरा करे शैता नीकुनी नामत वली गरवली लानतास्ताई बरवली हम सुरातो हम सिराते मुस्तफा बरतमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर हीरे लाजिम ताबयाबी ऐ बेसा। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ইউনূস নবী বের হয়ে গেলেন, আর ভেতরে ঢুকেন নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান, একজন সন্তানের বয়স হলো 8 থেকে 9 বছর, আর একজন সন্তান কুলের বাচ্চা। ইউনূস আলাইহিস সালাম 2 জন বাচ্চা নিয়ে রওনা।
যাওয়ার পথে ইউনূস আলাইহিস সালাম তাকায়া দেখতে পান নদীর সামনে যাবেন ইউনূস নবী। যাওয়ার আগে ইউনূস নবী তাকায়া দেখতে পান একটা ছোট্ট খালের মতো। এই খালের মতো জায়গা, কোনো নৌকা নাই, কিছু নাই। এখান দিয়ে যেতে হইলে এইভাবে খালটা পার হতে হবে, হেঁটে হেঁটে সাঁতরায়া সাঁতরায়া পার হতে হবে। ইউনূস নবী চিন্তা করলেন, দুজন সন্তান নিয়ে পার হওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, ইউনূস আলাইহিস সালাম একজন সন্তান, কোলের বড় সন্তানটাকে ইউনূস নবী রেখে গেলেন, আর কোলের বাচ্চাটাকে নিয়ে ইউনূস নবী পার হতে লাগলেন। ইউনূস নবী পার হইয়া বাচ্চাটাকে ওই পারে নিয়ে যান, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ইউনূস নবীর কাছ থেকে কোথা থেকে একটা প্রাণী আসিয়া, মাছ আসিয়া ইউনূস নবীর এই বাচ্চাটাকে নিয়ে গেল। নবী বুঝতে পারলেন পরীক্ষা শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন। ইউনূস নবী বুঝতে পারলেন আল্লাহর পরীক্ষা, আল্লাহর ওয়ার্ডার ছাড়া বের হয়েছি। ইউনূস নবী আল্লাহর পরীক্ষা, কিন্তু পয়গম্বররা তো আল্লাহর পরীক্ষায় ফেল হবেন না, কারণ আল্লাহ তাদেরকে এমনিতে নবী বানান নাই। নবীদেরকে আল্লাহ সবচাইতে মুসিবত আর বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আসাদুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। পয়গম্বর বলেন সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের দ্বারা আল্লাহ করেছেন। এরপরে নবীদের পরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন। ওরে আল্লাহর বান্দা, পরীক্ষা সহ্য করতে পারে না যারা, মুমিন বান্দা না যারা, তারা। ঠিক কি না জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। পয়গম্বর বলেন, যে আল্লাহর বান্দারা নাকি এই যে আশুরার মুহররমের 10 তারিখে আল্লাহর কিছু না ফরমান বান্দা, শিয়া মতাবলম্বী যারা ইহুদিদের আদর্শের অনুসারী হইয়া আল্লাহর বান্দারা চেহারাঘাত করবে, চেহারা ক্ষত বিক্ষত করে ফেলবে। ওরে বান্দা, এটা মুসলমানের কাজ না, এটা ইহুদিদের কাজ। পয়গম্বর মুসা নবীর শরীয়ত ছিল আঘাত করা, যদি হাত দিয়া কোন গুনাহ করত হাত কেটে ফেলা, পা দিয়া গুনাহ করত পা কেটে ফেলা। এটা কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোন সুন্নাত নয়, এটা একমাত্র ইহুদি আর ইসরাইলের কুত্তাদের আদর্শ। ঠিক কি না জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, চেহারা আঘাত করবা, এটা কোনদিন মুসলমানের আদর্শ না। ওয়াশাক্কাল জুয়ুব, ওরে বান্দা জামাকে ছিঁড়িয়া ফেলবা, মাতুম করতে করতে জামা ছিঁড়িয়া ফেলো না, না। রহমতের নবী আমার বলেন, এরা আমার উম্মত না, যারা নাকি নিজের জামা ছিঁড়ে ফেলে, যারা হায় হতাশ করে, যারা মাতুম করবে, ওরা কোনদিন আমি নবীর উম্মত না। 3 নম্বর বলেন, ওয়াদাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতম করতে থাকে। বোনটা বলে, ভাই রে ভাই, এত পরে আসছো, বাবাই চলে গেল আমাদেরকে সারিয়া, আর কোনদিন বাবারে পাইব না, আর কোনদিন বাবারে তালাশ করে পাইব না। আমার বাবাই কেন চলে গেল? এইভাবে বিলাপ করে করে কান্নাকাটি করে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহু আন-নাহিয়াতা ওয়াল মুস্তামিআতা, যারা নাকি বিলাপ করবে, যারা শুনবে, উভয়ের উপর আল্লাহর গজব। নাউযুবিল্লাহ। আর জোরে বলেন।
এর নবীর আশিক উম্মতের দল। এজন্য পয়গম্বররা কোনদিন তারা বিলাপ করে না। যারা হায় হাসান হায় হুসাইন বলিয়া বিলাপ করে, আশুরার দিন যারা বিলাপ করবে, ওরে নবীর উম্মতের দল, বারো করে বুঝবা ওরা নবীর উম্মত না, ওরা শয়তানের দোস্ত, শয়তানের দোসর, ইহুদি খ্রিস্টানদের উম্মত, ঠিক কিনা? আল্লাহর নবী ইউনুস পয়গম্বর, ইউনুস আলাইহিস সালাম সন্তান, বড় সন্তানটা রেখে গিয়েছেন। এবার আবার যখন বড় সন্তানটাকে নেওয়ার জন্য হাজির, আসিয়া দেখে না বড় সন্তানটাকে কোথা থেকে একটা বড় হিংস্র প্রাণী আসিয়া নিয়ে যাচ্ছে। ইউনুস নবী ডাক দেওয়ার ক্ষমতা নাই, বড় জঙ্গল দেখা যায়। ইউনুস নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিল। ও আল্লাহর বান্দা, আয় আল্লাহ, পরীক্ষা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ, ধৈর্য ধারণের তৌফিক দাও। ওরে আল্লাহর বান্দা, কারণ যেই বান্দা আল্লাহর কাছে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণের দোয়া চায়, ধৈর্য ধারণের আল্লাহর কাছে তৌফিক চায়, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে ধৈর্য ধারণের তৌফিক দিয়া ওর বিপদ আল্লাহ কাটায় দেয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار في العلوم والغنى قدر قدرت داري بركمال انت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছে, দুইটা সন্তান চলে গেছে, নিজের এলাকা ছাড়ছে, সব ছাড়ছে, দুই সন্তান নিয়ে আসছে, এই সন্তানও হারায় ফেলছে। পরীক্ষা কত মারাত্মক। আল্লাহ তাআলা বলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গিয়ে একেবারে নদীর কাছে, তিনি এই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাবেন। যাওয়ার জন্য পথ হলো নদী, বাহন হলো নৌকা, স্টিমার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পারে দাঁড়ায় আছেন। আল্লাহ বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুর। ইউনুস নবী দাঁড়ায় আছেন, যেই নৌকাটাকে ডাক দিবেন, নৌকাটা একেবারে বুঝায়। দেখবেন গাড়ির মধ্যে যতই লোকাল বাসগুলো, যতই যাত্রী থাকুক না কেন, যাত্রী একটা দেখলেই ব্রেক, কথা কয় না কেন? যদি লুকিং গ্লাস দিয়ে মাশাআল্লাহ একজন দাঁড়ায় থাকতে দেখে, আর দেরি নাই, একটু পরেই ব্রেক। তো ইউনুস নবী ডাক দিছেন, পার থেকে ইউনুস আলাইহিস সালামকে দেখা পারে আসছেন। আসার পরে ইউনুস আলাইহিস সালাম ওখানে উঠছেন। আল্লাহ বলেন, বুঝাই নৌকা, সেখানে একেবারে মানুষে বুঝায়। ইউনুস আলাইহিস সালাম উঠছেন, উঠার পরে এক কর্নারে বৈশা ইউনুস আলাইহিস সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে। আরো জোরে বলেন। এটা সমস্ত নবীদের আদর্শ, সব নবীদের আদর্শ, সমস্ত সাহাবীদের আদর্শ, সমস্ত ওলিদের আদর্শ। মুসিবতে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো নামাজ, ঠিক কিনা জোরে বলেন। ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ধৈর্য ধারণের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। পয়গম্বর ইউনুস নামাজে দাঁড়ায় যায়, ইউনুস নবী নামাজে দাঁড়ায় গেল। ওরে আল্লাহর বান্দা, ইউনুস নবী নামাজে দাঁড়াইয়া যায়। নামাজে দাঁড়ায় যাওয়ার পর
কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে নৌকাটা থেমে গেছে, আর নৌকাটা সামনে যায় না। তখনকার সময়ের একটা অভ্যাস, যদি নৌকার মধ্যে, স্টিমারের মধ্যে যদি কোনো পালাতক গোলাম আসিয়া হাজির হইতো, সাথে সাথে নৌকা থামিয়া যাইতো, আর সামনে চলতো না। আল্লাহর বান্দারা এবার চিন্তা করতেছে, কে এমন মানুষ যেই মানুষের কারণে পালাতক গোলাম, যার কারণে এমন হয়ে গেছে। সবাই তো স্বাভাবিকভাবে ইউনুস নবীকেই ভাববেন, কিন্তু ইউনুস নবীকে ভাবতে পারতেছেন না, কারণ এমন বড় একজন আল্লাহওয়ালা, তিনি কি পালাতক গোলাম হবে? আবার অনেকে চিনতেন কিছু কিছু মানুষ, যিনি একজন নবী, অনেক বড় একজন আল্লাহওয়ালা, চিনতেন কিছু কিছু মানুষ। এই জন্য ধারণাও আসতেছে না এই লোকটা, স্বাভাবিকভাবে ধারণা তো এটাই, যেহেতু এই মাত্র উঠছেন, এই লোকটা এতক্ষণ চলতেছিল, বন্ধ হয়ে গেল এই মাত্র, কেন?